আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা সেমাই রেসিপি নিয়ে। নওয়াবি সেমাই। এই সেমাই রেসিপিটি খুব সহজেই অনেক মজার করে কিভাবে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো এখানে আমি সেমাইটি রান্না করার জন্য প্রথমে আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই রেসিপিটা ঘি দিয়েই তৈরি করবেন, তাহলে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তেল দিয়েও করতে পারবেন, তবে ঘিয়ের মতো টেস্টটা পাবেন না। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বাদাম কুচি। বাদাম কুচি দিয়ে যখন এটা হালকা ভাজা হবে, সেই পর্যায়ে আমি আবারও দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। এবার এই কিশমিশ এবং বাদামটা খুব ভালো করে ভেজে নেব, যেন না পুড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। কিশমিশটা যখন ফুলে উঠবে সেই পর্যায়ে আমি এই কিশমিশ এবং বাদামগুলো সব তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। এই লাচ্চা সেমাইটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আরও অ্যাড করব 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমি এই লাচ্চা সেমাই, দুধ এবং চিনি একসাথে খুব ভালো করে মিক্স করে হালকা আঁচে এটাকে ভাজতে থাকবো। এটাকে ভাজতে ভাজতে যখন একটু হালকা কালার চলে আসবে সেই পর্যন্ত আমি এটাকে ভাজবো। খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। এটা চিনি আছে যেহেতু, এটা নাড়তেই থাকতে হবে, না হলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এই সেমাইটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। 1 ভাগ সেমাই আমি দেখতে পাচ্ছেন একটা ট্রেতে নিয়ে নিলাম, নিয়ে আমি বাটির মধ্যে নিয়ে এটাকে বিছিয়ে দিচ্ছি। এটা চামচ দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে সেমাইটা আটকে থাকে। এ পর্যায়ে একটা বাটির মধ্যে আমি 1/2 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ কাস্টার্ড পাউডার, 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম, আর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, সামান্য লবণ, আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ কনডেন্সড মিল্ক। আপনারা কনডেন্সড মিল্কটা না দিলেও পারেন, তবে কনডেন্সড মিল্কটা দিলে এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। চিনি আপনার যার যার টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন। তো আমার কাছে একটু হালকা মিষ্টি ভালো লাগে এটার মধ্যে। আর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো দুধ। এটা দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মেশাতে হবে, না হলে এটার মধ্যে দলা পাকিয়ে থাকলে দুধের মধ্যে দিলে সেটা একটা দলা দলা ভাব হবে। তো খুব মসৃণ করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। এই দুধটাকে আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম, এখন আবার দিয়ে দিলাম। দিয়ে এটাকে 1-2টা বলক উঠলে আমার হবে, বেশি জ্বালানো লাগবে না, কারণ আমি এটাকে আগেই জালে একটু ঘন করে রেখেছিলাম। এখন আমি যেই মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আবার একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ নিচে এই যে কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডারটা জমে যায়। তো এখন আমি 1 হাত দিয়ে এই যে দুধটা নাড়ছি এবং এই লিকুইডটা দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথেই নাড়তে হবে, না হলে এটা জমে দলা পেকে যাবে। তো এটাকে আপনাকে নাড়তেই থাকতে হবে, এটা না নাড়লে কিন্তু নিচে পুড়ে যাবে। তো এভাবে নাড়তে নাড়তে দেখেন খুব দ্রুত সময়ের মধ্যে এটা দুধটা ঘন হয়ে এসেছে। তো আমাকে একটু এটা ঠিক করতে হবে যাতে আমি এটা সেমাইয়ের উপরে দিতে পারি। তো বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। তো আমার কনসিস্টেন্সিটা এরকম হলেই চলবে। এখন আমি এই গরম গরম কাস্টার্ডটা সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা সেমাইয়ের উপরে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম, এটা পরে আমি কাজে লাগাবো। এখন যে সেমাইয়ের বাকি অংশটা রেখে দিয়েছিলাম সেই সেমাইটা নিয়ে আমি এই কাস্টার্ডের উপরে দিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে বিছিয়ে দিতে হবে যাতে মানে পুরো কাস্টার্ডটা ঢেকে যায়। তো আমি হাত দিয়ে দিয়ে যে জায়গা ফাঁকা আছে সেই দিকে ঠিক করে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে এটাকে একটু সমান করে দিচ্ছি যাতে চারিদিকে সমান হয়ে যায়। তো এখন আমি যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে উপরে গার্নিশ করছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো নিজের স্বাদ মতো গার্নিশ করে নেবেন। আমি এভাবে ছিটিয়ে দিলাম। আর আমি যেই কিছুটা কাস্টার্ড রেখেছিলাম সেটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে আমি এটার উপর দিয়ে আবার একটু গার্নিশ করে দিলাম। এটা উপরের গার্নিশটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, যে যেরকম পছন্দ করেন সেভাবে এটা ডিজাইন করে নেবেন। তো
তো আমার এটা শেষ হয়ে গেল নবাবী লাচ্চা সেমাই। আমি এটা ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য এবং পরে ফ্রিজ থেকে আমি এই যে বের করে নিয়ে আসলাম। এখন আমার কাস্টার্ডটা সেট হয়ে গেছে। এবার আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এটা একটু সাবধানে তুলতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার ভিতরে কাস্টার্ডটা সেট হয়ে গেছে এবং দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এটা খেতেও ভীষণ মজার, পরিবারের সবাই খুবই পছন্দ করবে যদি আপনি এই ধরনের একটা রেসিপি ঈদে অথবা যে কোনো অকেশনে তৈরি করে দেন। তো সুপ্রিয় ভিউয়ার, আমার ভিডিওটা কেমন লেগেছে? আমার ভিডিওটা ভালো লাগলে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।